অটো আছে, দেন আমাদের বাস এসে গেছে। চলো তোমাদের আমি ওখানে গিয়ে ইন্ট্রোটা দেবো, ভিডিওটা দেখতে থাকো। মর্নিং, হাই, পিসি ভালো আছো? এই সবাই একটু হাই করো দেখি। লিকা কি বিয়ের ফুল ফুটেছে, আমরা আজকে ফ্যামিলি ট্রিপে বেরিয়ে পড়েছি উইকেন্ডে, সবাই মিলে সুন্দরগ্রাম রিসর্টে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা চলে এসেছি বাসন্তী হাইওয়ের কাছে সুন্দরগ্রাম রিসর্টে। তো তোমাদের সাথে আমি একটু পরেই আস্তে আস্তে সব ভিডিওগুলো শেয়ার করব। এটা হচ্ছে আমাদের কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা লাগবে আসতে। আর তোমাদের সাথে যদি ভিডিওগুলো শেয়ার করি তোমরাই বলবে কেমন জায়গাটা। সত্যি খুব সুন্দর। তোমরা যদি ডে আউট কাটাতে চাও একদিনের জন্য, বা কেউ যদি নাইট স্টে করতে চাও, ফুল ফ্যামিলি নিয়ে আসতে চাও, তোমরা আসতে পারো। আর আমরা তো 21 জন মিলে এসছি, মানে ফুল ফ্যামিলি। আমরা প্রচুর 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 এনজয় করছি। তো তোমাদের সাথে আস্তে আস্তে সব ভিডিওগুলো দেখাবো, তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা সাথে থেকো আর আমার ভিডিওটা পুরো দেখতে থেকো। সুন্দরগ্রাম দ্য ইকো রিসর্ট। তো তোমরা যারা গ্রামের পরিবেশ ভালোবাসো অবশ্যই একবার এই রিসর্টটায় এসে দেখো। সত্যি সব কিছু, মানে আমাদের তো কলকাতায় সবুজে ঘেরা সব কিছু কোথায় হারিয়েই গেছে, আর খুঁজে পাবে না। এই সাইডটা হলো রিসেপশনের ওপরেও একটা রুম আছে। আর এগুলো সব এক একটা করে কটেজও আছে, আবার রুমও আছে। দেখো সেই আমাদের মানে গ্রামের পরিবেশের মতো খড়ের ছাউনি, রিস্কা, সাইকেল, মাছ ধরার বকশি আছে, ও রকমের হাঁস আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো তো মানে এখানে যা তুমি পাবে সব ন্যাচারাল খাবার, মানে চাষের খাবার পাবে। দুপুর থেকে সকালে রাত্রে সব চাষের খাবার, মানে কোনো বাইরের জিনিস এখানে আসে না। হ্যাঁ, দুধটা অবশ্যই আনে, তবে বাইরের জিনিস কিছু আসে না। আর এটা হচ্ছে একটা ছোট্ট ক্যাফে। দেখো ক্যাফেটা কি সুন্দর বাঙালিয়ানায় ভরা, চারিদিকে খুব সুন্দর সাজানো। ওদিকে বুকস আছে, সব কিছু আছে। আর এখানে আমাদের চলে এসছে একদম বানানো আম পান্না। তো আমাদের এটা ওয়েলকাম ড্রিঙ্ক। দেন এদিকটায় বনফায়ার হয়। আর বনফায়ারের এখানেও তোমার সিট আছে, যাতে সবাই এসে এখানে বসে এনজয় করতে পারে। আর ওদিকটায় বারবিকিউ হয়। বারবিকিউ ওদিকটা তোমাদের আমি পরে দেখাবো। আর ওই যে সাইডের সিটগুলো দেখছো বসার, খড়ের ছাউনি দেওয়া ওপরে, ওখানে তোমরা ক্যাফে থেকে কিছু স্ন্যাক্স নিলে বা কফি, তো ওখানে তোমরা গিয়ে খেতে পারবে। আর এই পুকুরটাই মাছ ধরা হয়। এখানে একটা ব্যাপার আছে, তোমরা যদি মাছ ধরতে চাও ধরতে পারবে, কিন্তু আবার তোমাদের পুকুরে ছেড়ে দিতে হবে। মানে তোমরা ওটাকে মানে কিছু করা যাবে না আর কি। যাই হোক, মানে ওই আর কি আনন্দ করতে পারবে যে মাছ ধরা গেল। আর প্রচুর হাঁস আছে, তোমাদের পরে দেখাবো। আর এখানে দোলনাও আছে, বাচ্চারা যদি চায় এখানে খুব সুন্দর দোলনা চড়তে পারবে। চলো তোমাদের এবার রুমটা দেখাই। চারিদিকটা তুমি যেদিকে তাকাবে সেই দিকেই দেখবে সবুজে ঘেরা, মানে ফুল গাছ কিছু বাদ নেই। এদিকটায় ধানের ক্ষেত আছে, পরে তোমাদেরকে দেখাবো। শুধু চারিদিকে সবুজে ঘেরা। রুমে বিভিন্ন রকম নাম আছে, ধামসা, বাদল, আকাশ, বাতাস, আরো অনেক নাম আছে। আর আমাদের রুমের নামটা হলো ধামসা বাদল। প্রয়োজনীয় জিনিস রুমে সব দেওয়া, সাবান, টাওয়াল। এখানে কি আছে? এখানে একটা আলমারি আছে, মধ্যে ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট অ্যান্ড হ্যাঙ্গার আছে। এখানে একটা ড্রয়ার আছে। ও এখানে একটা ফ্রিজ আছে, ছোট, আর একটা মশারি আছে। গুড। আর এখানে টেবিল আছে, ইলেকট্রিক কেটেল আছে, দুটো গ্লাস আছে, কাপ আছে।
বিসলারি আছে, আর এখানে মেনু কার্ডস আছে, কফি, টি অ্যান্ড সুগার আছে। দিস ইজ আওয়ার রুম। সুন্দর সাজানি, খুব সুন্দর আয়নাটা। চলো তোমাদের সাথে এবার আদার্স রুমগুলো শেয়ার করি। এটা একটা রুম আছে আমাদের, এখানে একটা রুম আছে, এখানে আরো সুন্দর সুন্দর। শীতকালে আসার, উইন্টারে আসলে কি হবে, তোমরা মানে এই যে বৃষ্টি হলে যেমন কাদা প্যাচ প্যাচ করে সেগুলো হবে না। সুন্দর লাগছে না আকাশটা দেখতে, ধানের জমিটা কি সুন্দর দেখতে লাগছে। এই রুমটা সব থেকে আমার বেস্ট লেগেছে। দেখো গাছের গুঁড়িগুলো কেটে এখানে বসানো আছে, যাতে এখানে সন্ধেবেলা সবাই মিলে বসতে পারে, গল্প করতে পারে। আর এই রুমটাই তৈরি হয়েছে ট্রিটার ইয়ে থেকে আর কি, তো ওই জন্য এটার নাম হচ্ছে ট্রি হাউস। আর তোমাদের আমি ওপর থেকে একবার দেখাচ্ছি ভিউটা। এই যে এটা হচ্ছে পুকুরটা যেখানে মাছ ধরতে পারবে, আর ওই হচ্ছে রিসেপশন, আর দেন এখানে হচ্ছে ক্যাফে এরিয়াটা, আর এখানে সিটিং এরিয়া, আর এখানে হচ্ছে বনফায়ার করবে, আর এখানে তার পাশে সিট আছে, তো এখানে সবাই মিলে বসতে পারবে। আর ওই দিকে হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, মানে আমাদের ফ্যামিলির মেম্বার্সরাই এখানে আছে। তো এই হচ্ছে আরেকটা রুম। এই রুমটা আমার সব থেকে বেস্ট লেগেছে। আর এখানে সবাই মিলে ক্যারাম খেলছে, বহু দিন বাদে আমিও ক্যারাম দেখছি। না মোটামুটি সবাই ক্যারাম খেলছে, এখানে সবাই ক্যারাম খেলছে। দেন তারপর দোলনা দেখলাম, অনেকক্ষণ আগেই দেখছিলাম কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারলাম না, তো যাই হোক উঠেই পড়লাম, একটু দোলনাও চড়ে নিলাম। তো এইবার তোমাদের বুটিকটা শেয়ার করব, বুটিকটা দেখতে থাকো। কি সুন্দর সুন্দর শাড়ি আছে, বিভিন্ন রকমের শাড়ি আছে, খুব সুন্দর শাড়ি। এখানে কাপ আছে, মাটির কাপ, এখানে বোল, স্পুন, এখানেও কাপ আছে। দেন এখানে মাটির বোতল, খুব সুন্দর। আরেকটা কথা শেয়ার করি, এখানে কিন্তু এক একটা এক এক রকম দাম। যেমন কাপসগুলো দেখলে ছোট ছোট, ওগুলো 65, এগুলো 100 সামথিং কিছু আছে, আর এগুলো 65 করে। আর এগুলো দেখো সুন্দর সুন্দর অ্যাস্ট্রে আছে, মাটির অ্যাস্ট্রে, আরও অনেক কিছুই আছে, সেগুলো এক এক রকম দাম আছে। এগুলো যেমন 250 করে, এই বড় বড় মাগগুলো যেগুলো দেখছো এগুলো 250 করে সব দিক। এই আর বোতলগুলো হচ্ছে 350 না হলে 250 এরকম দাম আছে। আর এগুলো হচ্ছে ক্যান্ডেল রাখার জায়গা, মানে ক্যান্ডেল যে জ্বালায় না, ওপরেও সেম ক্যান্ডেল রাখার জিনিস আছে, নিচেও ক্যান্ডেল আছে। আর এই তো বোতল তোমাদের দেখালামই, মাটির বোতল আছে, নিচেও বোতল আছে। আর এইটা আমি খুব ইউনিক দেখলাম, মাটির চাটু, আমি আগে কখনো দেখিনি মাটির চাটু। আর এখানে হচ্ছে আইসক্রিম সার্ভ করার বোল, তো খুব সুন্দর। আর এখানে দেখো কত সুন্দর একটা ফটো ফ্রেম আছে, খুব সুন্দর, কিন্তু যে আঁকা মনে হয়, তো খুব সুন্দর এঁকেছে। আর এখানেও একটা 7 হর্সের একটা ফটো আছে, খুব সুন্দর লাগছে। আর এখানে শাড়ি আছে, হ্যাঁ এগুলো মনে হয় সিল্ক, যদিও আমি শাড়ি খুব একটা বেশি চিনি না। এগুলো বাটিক আছে, এগুলো কুর্তি, শর্ট কুর্তি, এগুলো শর্ট। তো এটাই হচ্ছে বুটিকটা, খুব সুন্দর কিন্তু সাজানো, খুব ইউনিক জিনিস। তো অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম। এবার তো লাঞ্চ করতে হবে, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে, আর পেটে অনেক জোর খিদে পেয়ে গেছে। তো চলো তোমাদেরকে থালিটাও শেয়ার করি যে কি কি আছে থালিতে।
পৌঁছালাম লাঞ্চ করতে, সবাই বসলাম। এবার আস্তে আস্তে লাঞ্চ সার্ভ করা হবে। আর লাঞ্চে আছে, ফার্স্টেই আছে কচু বাটা, ফেভারিট জিনিস সবারই জানি বাঙালিদের। আর ভেজ ডাল, আলু ভাজা, লাল শাক, এদিকে আলুর তরকারি আর চিকেন। তো দুপুরের পর্ব এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে সন্ধেবেলা। এখন হচ্ছে সন্ধেবেলা, মানে অনেকটাই অন্ধকার হয়ে যায়, শীতের রাত তো, তো শীতে তো আরও অন্ধকার হবেই। খুব তাড়াতাড়ি সন্ধে যেহেতু নেমে যায়, 4টের সময় একদম সন্ধে হালকা হালকা পড়তে শুরু করে। তো হালকা হালকা আলো আছে, ভালোই লাগছে বেশ দেখতে। দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, আর ঘরটাও এরকম লাগছে, মানে খুব আলোময় যে সেরকম না, হালকা হালকা আলো আছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে মিষ্টি কাকি মানে গোপাল ঠাকুর নিয়ে এসছে পুজো করবে বলে। তো ঘরের পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে, ধূপ ধুনোর গন্ধ বেরোচ্ছে। তো মানে খুবই ভালো লাগছিল সন্ধ্যেবেলাটা। তো যাই হোক, তারপর আমরা আসলাম এখানে একটু চা কফি স্ন্যাক্স খাবো বলে। আর সবাই মিলে এখানে গল্প করছে। ফ্যামিলি ট্রিপে তো এটাই মজা, মানে সবাই তো সব সময় কাছাকাছি থাকে না, সবাই কাজের ব্যস্ততায় থাকে। তো এই ফ্যামিলি ট্রিপ, ছোটোখাটো একটা ট্রিপ হলে সবাই মিলে একসাথে হয়, কত দিনের গল্প, কত জমা গল্প থাকে, সেগুলো করা যায়। তো যাই হোক, সবাই মিলে এখানে চা কফি খেলাম আর স্ন্যাক্সও খেলাম। এরপর বারবিকিউ হবে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তারপর আরও চমক আছে, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আমরা চলে আসলাম, এখানে বনফায়ার হবে, তো সবাই চেয়ার নিয়ে বসে আছি। আর হালকা হালকা যেহেতু ঠান্ডাও লাগছে, তো বনফায়ার হলে মন্দ হবে না। আর দেখো ওখানে অ্যাকোরিয়ামও আছে, অ্যাকোরিয়ামে প্রচুর রকম ফিশ আছে, প্রচুর রকম ফিশ আছে বিভিন্ন রকমের। আর তো তোমাদের সকালেই বলেছিলাম এদিকে কিছু বুকস রাখাও আছে, আর টেবিল চেয়ারও আছে, তো তোমরা যদি বুক পড়তে চাও বসে পড়তে পারবে। তো ভালোই লাগছে বেশ এখানে এসে, বেশ নিলিবিলি জায়গা। তো তো এই হচ্ছে ফুল ক্যাফেটা। আর চলো ওদিকে আসল চমকটা দেখাই। বিনি বিনি টাকা বিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা বৌদি যাও, বৌদি যাও, পারো পারো। বেশি নাচবি, বেশি সফি চুল বিবিয়ানা বিনি বিনি টাকা বিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা ধুলো কুটি গৌরী হেন ঝি তোর কপালে বোলাবো করবো আমি কি নতুন বিয়ে ফুল নতুন ঝিঙে ফুল বাবুল সফি চুল বিবিয়ানা। আর এইদিকে বারবিকিউ শুরু হয়ে গেছে, এখানে চিকেন বারবিকিউ হচ্ছে, দেন আমাদের প্রন হবে। আর এদিকে কিছু ফিশ ফিঙ্গার স্টার্টার এসছে, আপাতত এটাই খাই। তো চলো এরপর তোমাদের ডিনারটা দেখিয়ে দিই। ডিনার টাইম। It's a dinner time. তোমরা ডিনার করবো কখন? পাতলাই আছে। পাত্র আর এদিকে ওইদিকেও ও না ডিম, আচ্ছা সরি। তো এত খাওয়া দাওয়া হয়েছে সকাল থেকে, পেটে এক ফোঁটা জায়গা নেই, তাও রুটি আর ডিমের ঝোল খাওয়া হলো। খাওয়ার পর আমরা একটু হেঁটে, আর এদিকে মেয়ে দোলনা চড়ছে, এর জন্য গুড নাইট, আবার দেখা হচ্ছে সকাল। ভেরি গুড মর্নিং। এখন একদম সকাল 8টা মতো বাজে, আমরা আসছি ব্রেকফাস্ট করতে। তো এখন ব্রেকফাস্ট করব, দেন যাব বাড়ির দিকে। তো তার আগে তোমাদের সকালটা দেখিয়ে দিই। সকালটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। 8টা মতো বাজে, এখনও রোদও ওঠেনি, খুব একটা হালকা হালকা ঠান্ডা আছে, খুব একটা ঠান্ডা নেই, ভালো লাগছে। এখন ব্রেকফাস্ট করব, লুচি আর আলুর দম। ব্রেকফাস্টটা আর তোমাদের দেখাতে পারলাম না, কারণ মেয়েকেও খাওয়াতে হচ্ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।